আগামীকাল আইপিএলের দুটো ম্যাচ হতে চলেছে, ম্যাচ নাম্বার 53, ম্যাচ নাম্বার 54। 53 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কেকেআর কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস টিম। এবং এই ম্যাচটি হতে চলেছে কলকাতাতে, কলকাতার ইডেন গার্ডেন্স এই ম্যাচটি হবে। আর যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে ইডেন গার্ডেন্সের পিচে তোমরা এখনো পর্যন্ত যেই কটা ম্যাচ দেখেছো ইডেন গার্ডেন্সে, আমরা এখনো পর্যন্ত যেই কটা ম্যাচ ইডেন গার্ডেন্সে দেখেছি প্রায় প্রতিটা ম্যাচেই কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়েছে। তো এখানে এই ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে 200+ স্কোর, 200 থেকে 220, 230-এর মধ্যে যদি টোটাল হয় আমার পার্সোনালি মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে যেই টিম প্রথমে ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। আর বন্ধুরা রাজস্থান রয়্যালস টিম যেখানে অলরেডি এই বছরের আইপিএল থেকে এলিমিনেট হয়ে গেছে, তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে। যেখানে আর টিম এখনো পর্যন্ত 11টা ম্যাচ খেলেছে এবং এই 11টা ম্যাচের মধ্যে তারা মাত্র 3টে ম্যাচ জিতেছে, বাকি 8টা ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসের 8 নম্বর পজিশনে আছে। তবে এখান থেকে তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে। তবে এখান থেকে আর টিম রাজস্থান রয়্যালস টিম অবশ্যই চাইবে তাদের বাকি যে 3টে ম্যাচ আছে সেই 3টে ম্যাচে ভালো পারফর্ম করতে এবং এখান থেকে কম করে 2টো ম্যাচ জিতে এই সিজনটা শেষ করতে। ওদিকে কেকেআর টিমের কথা বললে বন্ধুরা কেকেআর টিমের পারফরমেন্স যে খুব একটা ভালো হয়েছে এমনটা কিন্তু নয়। তবে কেকেআর টিম এখনো চাইলে এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে। কেকেআর টিমের 10টা ম্যাচ এখনো পর্যন্ত হয়েছে এবং এই 10টা ম্যাচের মধ্যে কেকেআর টিম যেখানে 4টে ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়ে গেছিল, আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে এই ইডেন গার্ডেন্সেই। তো এখানে কেকেআর টিমকে বাকি প্রতিটা ম্যাচে জিততে হবে, তাদের আর 4টে ম্যাচ বাকি আছে, 4টে ম্যাচই তাদেরকে জিততে হবে যদি তাদেরকে কোয়ালিফাই করতে হয় প্লে অফসের জন্য। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে কেকেআর টিম তাদের বাকি 4টে ম্যাচ জিততে পারে কিনা। এবং এই সিজনে এই দুটি টিমের মধ্যে অলরেডি একটি ম্যাচ আমরা দেখে নিয়েছিলাম। এই সিজনে 6 নম্বর ম্যাচটিতে কেকেআর এবং আর টিম মুখোমুখি হয়েছিল গুয়াহাটিতে। ওই ম্যাচটি আমরা দেখেছিলাম, একদমই একতরফা ম্যাচ হয়েছিল। আর টিম প্রথমে ব্যাটিং করে 150+ রান করেছিল এবং এই রানটি খুবই সহজে চেস করে দিয়েছিল কেকেআর টিম। কেকেআর টিম 8 উইকেটে জয়লাভ করেছিল এই ম্যাচটিতে। তবে এখানে আমরা আশা করব এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে একটি ভালো ম্যাচ যেন আমরা সকলে দেখতে পাই। আর এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, প্রথমে এই দুটি টিমের ব্যাটিং যদি কম্পেয়ার করি তো কেকেআর টিমের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। যদিও কেকেআর টিমের বেশিরভাগ প্লেয়ার আউট অফ ফর্ম চলছে, আজিঙ্কে রাহানে, আংলিশ রঘুবংশী একটু ভালো ক্রিকেট খেলছে, এছাড়া বাকি প্লেয়াররা সেরকম ভালো ব্যাটিং করতে পারছে না। তবে আশা করবে এখান থেকে কেকেআর টিমের ব্যাটসম্যানরা কামব্যাক করবে, এখান থেকে প্রতিটা ম্যাচই তাদের কাছে মাস্ট উইন ম্যাচ। তো এখান থেকে কেকেআর এর ব্যাটসম্যানরা ভালো ক্রিকেট খেলবে। অন্যদিকে আর টিমের ব্যাটিং এর কথা বললে এই টিমটির ব্যাটিংও আমরা দেখছি টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছে, তবে মিডিল অর্ডার ব্যাটসম্যানরা সেরকমভাবে ভালো ব্যাটিং করতে পারছে না। যেখানে বৈভব সূর্যবংশী একটি ম্যাচে আমরা দেখলাম গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে দারুণ একটি সেঞ্চুরি করেছিল, তবে সে আগের ম্যাচটিতে একদমই ফ্লপ হয়েছে, 0 রানে আউট হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে। এবং এছাড়াও ইয়াশাসপি জয়সওয়াল কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছে, সে অরেঞ্জ ক্যাপের লিস্টে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কিংয়েও আছে। তো এখানে টপ অর্ডার তো ভালো আছে রাজস্থান রয়্যালস টিমের, তবে মিডিল অর্ডার ব্যাটসম্যানরা সেরকম ভালো ব্যাটিং করতে পারছে না। রিয়ান পরাগ প্রায় প্রতিটা ম্যাচেই শুরু করছে ভালো, কিন্তু সে ফিনিশ করতে পারছে না, ছোটোখাটো ক্যামিও খেলে সে আউট হয়ে যাচ্ছে। এবং নীতিশ রানা তো 1-2 ম্যাচ বাদ দিলে তার পারফরমেন্স খুবই খারাপ হয়েছে এই সিজনে। এবং সিমরন হেটমায়ার, ধূপ জুড়েলও কিন্তু খুব একটা ভালো যে ব্যাটিং করছে এমনটা কিন্তু নয়। তো এখানে রাজস্থান রয়্যালসকে যদি বাকি ম্যাচগুলো জিততে হয় তাহলে তাদের ব্যাটসম্যানদের ভালো ব্যাটিং করতে হবে। ওভারঅল এই দুটি টিমের ব্যাটিং কম্পেয়ার করলে আমি এখানে কেকেআর টিমকেই এগিয়ে রাখবো। আর এই দুটি টিমের বোলিং কম্পেয়ার করলে সেখানে ফাস্ট বোলিংয়ের কথা বললে হর্ষিত রানার মতো বোলার আছে, বৈভব অরোরার মতো বোলার আছে কেকেআর টিমের কাছে। অন্যদিকে আর টিমের কাছে জোফ্রা আর্চারের মতো বোলার আছে, সন্দীপ শর্মার মতো বোলার আছে। এবং স্পিন ডিপার্টমেন্টের কথা বললে এখানে স্পিনের দিক দিয়ে দেখতে গেলে কেকেআর কিন্তু এগিয়ে থাকবে। কেকেআর এর কাছে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণের মতো বোলার আছে। এবং ডিসির বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে আমরা দেখেছিলাম এই দুজনেই কিন্তু ম্যাচটাতে কেকেআর টিমকে কামব্যাক করিয়েছিল। অন্যদিকে আর টিমের স্পিন ডিপার্টমেন্টের কথা বললে এই টিমটির কাছে ওয়ানেন্দু হাসারাঙ্গার মতো বোলার আছে, এই টিমটির কাছে মাইস ডিকসনের মতো বোলার আছে। যদিও বন্ধুরা ওয়ানেন্দু হাসারাঙ্গা আমরা দেখছি কটা ম্যাচে খেলছে না, জানি না তার চোট আছে কিনা, তবে এখানে স্পিনের দিক দিয়ে দেখতে গেলে কেকেআর টিমই এগিয়ে থাকবে। এখানে তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো। এবং এই ম্যাচটিতে আমি কেকেআর টিমকেই এগিয়ে রাখছি। আর তোমরা যদি সরাসরি এই ম্যাচটির ম্যাচ রিপোর্ট আমার থেকে জানতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা সরাসরি আমার থেকে রিপোর্ট নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো।
আমি এই ম্যাচটিতে কেকেআর টিমকে এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে কেকেআর টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মতামত কমেন্টে তোমরা জানাতে পারো। আর বন্ধুরা 54 নম্বর ম্যাচটি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস টিমের মধ্যে, এবং এই ম্যাচটি হতে চলেছে ধারামশালাতে, যেখানে বন্ধুরা ধারামশালা পাঞ্জাব কিংস টিমের হোম গ্রাউন্ড হিসাবে ধরা হচ্ছে। যেখানে ধারামশালাতেই পাঞ্জাব কিংস টিমের যে 3টে হোম ম্যাচ বাকি আছে সেই 3টে ম্যাচই ধারামশালাতে হবে। আর এখানকার পিচ নিয়ে যদি সবার প্রথমে কথা বলি, তো যেহেতু এটা এই বছরের আইপিএলের প্রথম ম্যাচ এখানে হতে চলেছে, তো এখানকার পিচ কেমন থাকবে সেটা বলা একটু মুশকিল। তবে যতদূর আমার মনে হচ্ছে প্রপার ব্যাটিং পিচই রাখা হবে, এবং এই ম্যাচটির জন্য 190+ স্কোর আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আমরা সকলেই জানি যে ধর্মশালা একটি খুবই সুন্দর স্টেডিয়াম, আশেপাশের দৃশ্য খুবই সুন্দর। আর বন্ধুরা যেখানে পাঞ্জাব কিংস টিম এই সিজনের পারফরমেন্সও কিন্তু খুবই সুন্দর করেছে এখনো পর্যন্ত। পাঞ্জাব কিংস এখনো পর্যন্ত টোটাল 10টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 6টা ম্যাচ জিতেছে, 3টে মাত্র ম্যাচ তারা হেরেছে, এবং একটি ম্যাচ তাদের কেকেআরের বিরুদ্ধে ড্র হয়েছিল বৃষ্টির কারণে। এই মুহূর্তে পাঞ্জাব কিংস টিম পয়েন্টস টেবলসের 4 নম্বর পজিশনে আছে। তবে বন্ধুরা এখান থেকে পাঞ্জাব কিংস টিম অবশ্যই চাইবে তাদের যে বাকি 4টে ম্যাচ আছে সেই 4টে ম্যাচের মধ্যে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে পয়েন্টস টেবলসের 1 বা 2-এ ফিনিশ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফাই করতে পারে কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলার জন্য। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস এলএসজি টিমের কথা বললে এই টিমটির পারফরমেন্স কিন্তু এই সিজনে মোটামুটি ভালোই হয়েছে। যেখানে এলএসজি টিম এখনো পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ তারা হেরেছে, এবং এই মুহূর্তে এলএসজি টিম পয়েন্টস টেবলসে 6 নম্বর পজিশনে আছে। এবং বন্ধুরা শেষ 5টা ম্যাচের মধ্যে এলএসজি টিম মাত্র 1টা ম্যাচ কিন্তু জিততে পেরেছে, বাকি 4টে ম্যাচ তারা হেরেছে। তো এখান থেকে তাদের যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাহলে তাদের যে 4টে ম্যাচ বাকি আছে সেই 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচ কিন্তু অবশ্যই জিততে হবে, তবেই তারা কোয়ালিফাই করতে পারবে প্লে অফসের জন্য। এবং এই দুটি টিমের মধ্যেও এই সিজনে একটি ম্যাচ হয়ে গেছে। এই সিজনের 13 নম্বর ম্যাচটিতে এলএসজি এবং পাঞ্জাব কিংস টিম মুখোমুখি হয়েছিল, এবং ওই ম্যাচটিও আমরা দেখেছিলাম এলএসজি টিম প্রথমে ব্যাটিং করে 171 রান করেছিল এবং খুবই সহজে রানটি চেস করে দিয়েছিল পাঞ্জাব কিংস। তারা ম্যাচটি 8 উইকেটে জয়লাভ করেছিল। মনে হচ্ছিল ম্যাচটি কন্টেস্ট হবে, কিন্তু পাঞ্জাব কিংস টিমের ব্যাটসম্যানরা সেটা হতে দেয়নি, একদমই একতরফা জয় তারা পেয়েছিল এই ম্যাচটিতে। তবে আশা করবো এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে একটি ভালো ম্যাচ আমরা যেন সকলে দেখতে পাই, একদমই হাড্ডাহাড্ডি লড়াই যেন হয়। আর এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, প্রথমে দুটি টিমের ব্যাটিংয়ের কথা বললে যেখানে পাঞ্জাব কিংস টিমের ব্যাটসম্যানরা দুর্দান্ত ফর্মে আছে, শ্রেয়াস আইয়ার দুর্দান্ত ফর্মে আছে, পাপসিমরান সিং দুর্দান্ত ফর্মে আছে, এছাড়াও বন্ধুরা প্রিয়ান্স আরিয়ার ব্যাট থেকেও আমরা কিছু অসাধারণ ইনিংস দেখেছি। তো এখানে টপ অর্ডার পাঞ্জাব কিংস টিমের খুবই দুর্দান্ত ক্রিকেট খেলছে, দারুণ ফর্মে তারা আছে। যদিও বন্ধুরা এই টিমটির মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যানরাও কিন্তু ভালো ক্রিকেট খেলছে। এই টিমটির কাছে নেহাল ওয়াদিরার মতো প্লেয়ার আছে, এই টিমটির কাছে শশাঙ্ক সিংয়ের মতো প্লেয়ার আছে, এই টিমটির কাছে জস ইংলিশের মতো ব্যাটসম্যান আছে। ওভারঅল এই টিমটির ব্যাটিং লাইন মোটামুটি খুবই শক্তিশালী। অন্যদিকে বন্ধুরা এলএসজি টিমের কথা বললে এই টিমটিরও ব্যাটিং খুবই শক্তিশালী, যেখানে এই টিমটির কাছেও এডিয়েন মার্কাম, মিচেল মার্কস এবং নিকোলাস পুরানের মতো টপ ক্লাস প্লেয়ার আছে। যদিও বন্ধুরা এই তিনজনকে ছাড়া বাকি ব্যাটসম্যানদের ব্যাট থেকে এখনো পর্যন্ত সেরকম রান আসেনি। এই সিজনে আমরা দেখছি ঋষভ পান্ত একদম সুপার ফ্লপ হয়েছে, তবে এখান থেকে যদি তাদেরকে প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, তাদের প্রথম আইপিএল ট্রফি জিততে হয় এলএসজি টিমকে, তাহলে এখান থেকে বাকি ম্যাচগুলোতে ঋষভ পান্তকে কিন্তু ভালো ক্রিকেট খেলতে হবে, তাকে ফর্মে অবশ্যই ফিরতে হবে। এছাড়াও এই টিমটির কাছে ডেভিড মিলারের মতো ব্যাটসম্যানও কিন্তু আছে। ওভারঅল এই দুটি টিমের ব্যাটিং কম্পেয়ার করলে ফর্মের দিক দিয়ে দেখতে গেলে আমি এগিয়ে রাখছি এখানে পাঞ্জাব কিংস টিমকেই, পাঞ্জাব কিংস টিমের ব্যাটিং লাইন আপকে। এবং এই দুটি টিমের বোলিংয়ের কথা বললে যেখানে এলএসজি টিমের কাছে আবেশ খানের মতো বোলার আছে, দিগ্বেশ রাঠির মতো স্পিন বোলার আছে, এই টিমটির কাছে মায়াঙ্ক ইয়াদাবের মতো ফাস্ট বোলার আছে, এছাড়াও শার্দুল ঠাকুরের মতো বোলারও কিন্তু আছে, রবি বিষ্ণুয়ের মতো বোলার আছে। ওভারঅল এই টিমটির বোলিং মোটামুটি ঠিকঠাকই আছে, যদিও বোলাররা সেরকম ফর্মে নেই। অন্যদিকে বন্ধুরা পাঞ্জাব কিংস টিমের বোলিংয়ের কথা বললে উজবেন্দ্রা চাহাল দুর্দান্ত ফর্মে আছে। আগের ম্যাচটিতে আমরা দেখলাম সিএসকের বিরুদ্ধে সে হ্যাটট্রিকও নিয়েছিল, এবং কেকেআরের বিরুদ্ধে ম্যাচটিতে একদমই ভোলার কথাই নয়, যেখানে হারা ম্যাচ সে জিতিয়ে দিয়েছিল পাঞ্জাব কিংস টিমকে। তো এখানে উজবেন্দ্রা চাহাল দুর্দান্ত ফর্মে আছে। এছাড়াও এই টিমটির কাছে আশদীপ সিং, মার্কো ইয়ানসনের মতো বোলার কিন্তু আছে। ওভারঅল এই দুটি টিমেরই বোলিং মোটামুটি সমান সমান শক্তিশালী দেখাচ্ছে। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখছি পাঞ্জাব কিংস টিমকে। আর তোমরা যদি সরাসরি এই ম্যাচটির রিপোর্ট জানতে চাও আমার থেকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এই মুহূর্তে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা চাইলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখছি পাঞ্জাব কিংস টিমকে। আমার মনে হচ্ছে পাঞ্জাব কিংস টিমেরই পাল্লা ভারী থাকবে এই ম্যাচটিতে। আর এখানে তোমাদের কি মতামত
এই ম্যাচটি কোন টিম জিততে পারে তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো।